আচ্ছা খেয়াল করি আমরা আজকে দুইটা জিনিসের কাজ শিখবো, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। তো পিএইচডি টু এইচটিএমএল করতে গেলে আমাকে অবশ্যই ফটোশপের হেল্প নিতে হবে। এবার আমরা দেখে আসি পিএইচডি কি। পিএইচডি টু এইচটিএমএল হচ্ছে কোনো একটা ফাইলকে আপনাকে ক্লায়েন্ট দিবে, কোনো একটা ফাইল আপনাকে ক্লায়েন্ট দিবে, এই ফাইল অনুযায়ী আপনাকে কেটে কেটে কোডের মাধ্যমে ওয়েবে পরিণত করতে হবে। এটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। ঠিক আছে, পিএইচডি কি? পিএইচডি আছে জেপিজি একটা ফরম্যাট, পিএইচডি নাম কি একটা ফরম্যাট, পিএইচডি জেপিজি তারপরে পিএনজি এগুলো একটা ফরম্যাট। তো এই ফরম্যাটের বিশেষ করে আমরা তো বলতে পারি জেপিজি টু এইচটিএমএল, এটাও বলতে পারি, আবার আমরা পিএনজি টু এইচটিএমএল এটাও বলতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হয় আছে পিএইচডি টু এইচটিএমএল। ওখান থেকে লেয়ার আছে, লেয়ার গুলোকে আমরা কেটে 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 সুন্দরভাবে নিয়ে নিতে সুবিধা হয়, এই জন্য আমরা বলি পিএইচডি টু এইচটিএমএল। আবার আমরা গতদিন যে ডিজাইনটা করছি বক্স ডিজাইন, এটা কিন্তু জেপিজি টু এইচটিএমএল ছিল। জেপিজি টু এইচটিএমএল যা পিএইচডি টু এইচটিএমএল তাই, এটা জাস্ট একটা ফরম্যাটের নাম, মূল বিষয়টা হচ্ছে এইচটিএমএল। না না, জেপিজিও যাবে, জেপিজি কাটতে গেলে একটু সমস্যা হয়, কিন্তু পিএসডি ফাইল কাটতে গেলে সুবিধা হয়, এই জন্য সবাই পিএসডি ফাইলটা ইউজ করে। যেমন আমরা তো সবাই ব্যানার দেখি, বিভিন্ন রকম পোস্টার দেখি, বিভিন্ন রকম ডিজাইন দেখি, ইলাস্ট্রেটরে করা হয় কেন, ফটোশপে করা হয় না কেন? কারণ প্রিন্ট আউট করতে গেলে ইলাস্ট্রেটরে প্রিন্ট আউট বাংলাদেশে আছে, কিন্তু ফটোশপে প্রিন্ট আউট যে কনফিগার সেরকম কোনো মেশিন বাংলাদেশে নেই। এই জন্য কি করা হয়, ইলাস্ট্রেটর করা সুবিধার্থে। ঠিক একই রকম ভাবে আমরা এগুলোর একটা ফরম্যাটের নাম, আমরা পিএইচডি এই জন্য করবো, পিএইচডি দিয়ে দেবে এই জন্য ক্লায়েন্ট, ওইটা করতে সুবিধা হয়, লেয়ার লেয়ার থাকে ওইটাকে হ্যাঁ আমরা অফ করে আমরা কাজটা করতে পারি, আমরা সেটা দেখবো কিভাবে করে করতে পারি আমরা। তো 14 ক্লাস আপনাদের আজকে না? আচ্ছা এখানে দেখেন একটা পিএইচডি আছে, পিএইচডি ফাইলগুলো এরকম আসে। হ্যাঁ পিএইচডি আছে, আমরা এটাকে ভিতরে আসি, ফটোশপে ওপেন করলাম। পিএইচডিটা কোথায় ওপেন করলাম? ফটোশপে। ফটোশপ যে কোনো ভার্সন থাকলে হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন এটা হচ্ছে একটা পিএইচডি, কি এটা একটা পিএইচডি, এইরকম একটা পিএইচডি ক্লায়েন্ট আপনাকে দিবে। তো হচ্ছে এইটা দেখেন এখানে লেয়ার লেয়ার আছে, দেখছেন এখানে লেয়ার লেয়ার আছে, এই লেয়ার গুলোকে অফ করলে আমার পুরো ডিজাইনটা চেঞ্জ হতো, দেখেন তো চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। আচ্ছা তারপরে লেয়ার ওয়ানে চেঞ্জ হচ্ছে, মেনু চেঞ্জ হয়েছে। তো এগুলো সব লেয়ার আকারে দেওয়া, এই জন্য আমরা আমাদের করতে সুবিধা হবে, কাটতে সুবিধা হয়, এই জন্য আমরা পিএইচডি টু এইচটিএমএল করি। আবার দেখেন এখানে একটা ডিজাইন আছে আমার, এই যে এটা, এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে আছে। কি ফরম্যাট এটা? জেপিজি ফরম্যাটে। এই জেপিজি ফরম্যাটও একই জিনিস, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কাটতে গেলে একটু সমস্যা হয়, প্রপারলি আসে না, তারপরে পিক্সেল গুলো ঠিক থাকে না, এই জন্য এটা জেপিজি টু এইচটিএমএল। হ্যাঁ জেপিজি এটাও একটা আপনার ফটোশপ ফাইল। তো মূলত বিষয়টা হচ্ছে ওইটা যেমন লেয়ার আছে, এটা কিন্তু কোনো লেয়ার নেই, এটা যদি আমরা ফটোশপে ওপেন করি কোনো লেয়ার আসবে না। কাজে লেয়ার যদি না আসে তাহলে আমরা একটা যদি অফ করতে চাই বা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে পারবো না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা পিডিএফ আছে সম্পূর্ণ আপনার মাইক্রোসফট ওয়ার্ডের একটা সেকশন। হ্যাঁ আর পিএইচডি আছে ডিজাইন সেকশনের দিকে, আসলে আসলে আপনি পিডিএফ পিএইচডি আসবেন, পিএইচডি তারপরে জেপিজি ছবি বা এই টাইপের কোনো কিছু হলে সেটা জেপিজি পিএনজি এই টাইপের আসবে, আর ওইটা হচ্ছে সম্পূর্ণ পিডিএফটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, যদি কিছু ওয়ার্ডের সেকশনে যায় ওটা। আচ্ছা এবার দেখেন
এটা হচ্ছে আমাদের মূল পিএইচডি। এইটাকে আমরা কোড করে আমরা কি করব, আমরা ওয়েবে রূপান্তরিত করব। কিসে রূপান্তরিত করব? ওয়েবে। আমরা কিন্তু মূলত কাজ করি হচ্ছে এইটা নিয়ে, পিএইচডি টু এইচটিএমএল নিয়ে। যদি কেউ পিএইচডি টু এইচটিএমএল ভালো করে করতে পারে, সে পিএইচপি পারবে, সে লারাভেল পারবে, সে বড় বড় ফ্রেমওয়ার্ক পারবে, সব পারবে। কিন্তু যদি এটা না পারে তাহলে সে ওইগুলো পারবে না। কাজে আমার মূল বেজ হচ্ছে এটা। আর ডিজাইন বলছিলাম না দুই প্রকার। এটা কোন ডিজাইন এটা আমরা এখন জানবো। এটা হচ্ছে লিকুইড ডিজাইন। কি ডিজাইন? এর আগে আমরা যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা কি ছিল? বক্স ডিজাইন। মনে রাখতে হবে যে বক্স ডিজাইন আর লিকুইড ডিজাইনের মধ্যে পার্থক্যটা। বক্স ডিজাইন কি একটা একটা অ্যারোর ভিতরে আসছিল না? আচ্ছা, লিকুইড ডিজাইন কি একটা অ্যারোর ভিতরে আসছে? নেই। দেখেন তো এই হেডারটা কি এই পর্যন্ত আসছে না? আচ্ছা, এইখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা এই পর্যন্ত আসছে না? এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা এই পর্যন্ত আসছে না? তো এটা যদি আমি লিকুইড বক্স ডিজাইন করতাম তাহলে কি আসতো? আসতো না। এটা বুঝতে হবে যে বক্স ডিজাইন আর লিকুইড ডিজাইন। আপনাকে একটা ডিজাইন দেখাই দিলে আপনি বুঝে নেবেন যে এটা বক্স ডিজাইন না লিকুইড ডিজাইন। আমার কাছে প্রশ্ন করার বা আমার কাছে বলার কোনো প্রয়োজন হবে না যে ভাই এটা কি ডিজাইন। আপনাকে বুঝে নিতে হবে যে লিকুইড ডিজাইন, লিকুইড মানে কি? পানি, তরল। ফ্লুইড বলি লিকুইড বলি একই কথা। তরল মানে একা পুরো ওয়েবের সঙ্গে মিশে যাবে, পুরো স্ক্রিনের সঙ্গে মিশে যাবে, সেটা হচ্ছে কি লিকুইড ডিজাইন। আর বক্স ডিজাইন হচ্ছে একটা বক্সের মধ্যে থাকবে। সিম্পলি বুঝতে হবে, হ্যাঁ। তো এটা আমরা কি করতে পারি, এটা আমরা কন্ট্রোল এইচ দিয়ে আমরা উপরে যে ইটা আছে এটাকে সরালাম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই সেকশনটার ভিতরে একটা লোগো আছে, দেখেন এটা হচ্ছে হেডার অপশন। এটা কি? হেডার অপশন। খুব মনোযোগ সহকারে বুঝবেন। আর এইটাই আমার মনে হয় এই যেটা করবেন সারা জীবন এই অনুযায়ী কোড করবেন, সারা জীবন এই অনুযায়ী কোড করবেন। ঠিক আছে? কাজেই এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কনস্ট্যান্ট একটা বিষয়। যেমন মনে করেন ওই ডেভেলপমেন্ট ফোর পেজের আমি একটা ওদের সিম্পল তিনটা পেজ দিই, সিম্পল একটু আর সিম্পল পেজ দিই, কিন্তু ওরা কোন জায়গা লোগো হবে কোন জায়গা মেনু হবে এই ওরা বুঝতে পারতেছে না। তো ওদের যদি এরকম হতো, ওদের যদি এরকম ভাবে বোঝানো হতো যে একটা ওয়েবসাইটের একটা হেডারের মধ্যে লোগো থাকবে, মেনু থাকবে, সে যত কঠিন ওয়েবসাইট হোক না কেন, যত বড় ওয়েবসাইট হোক না কেন, তার মধ্যে কি থাকবে? লোগো আর মেনু থাকবে। দুইটা সেকশন থাকবে, একটা ইসে তার একটা লোগো থাকবে, একটা মেনু থাকবে। তাহলে কিন্তু তার এর সমস্যাটা হতো না। অবশ্যই। এবার দেখেন তারপরে সেকশনটা আমাদের কি হবে? কেউ যদি সেকশন ভাগ করতে পারে তার জন্য কোনো কঠিনই না। সেকশন ভাগ করবেন, তার মধ্যে এখানে ব্যানার আমি লিখলাম ডিপ ক্লাস ব্যানার। ব্যানারটাকে আমি ওই ভাষায় দিয়ে আসলাম 400 পিক্সেল। ঠিক আছে, ব্যাস ওর মধ্যে আমরা ইমেজ লিখে একটা ব্যানার দিয়ে দিলাম। এখানে তো আর আমার মনে হয় না এখানে কঠিন কোনো বিষয় আছে। আচ্ছা, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে একটা হেডারকে ভাগ করতে হবে, ভাগ করে একটা লোগো অপশন দিতে হবে, একটা মেনু অপশন দিতে হবে, তারপরে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে নিতে হবে, তারপরে উপরে এটাকে নিতে হবে, তারপরে এটাকে নিতে হবে। এটাকে তিন ভাগ করতে হবে। তিন ভাগ অবশ্যই। না না, ব্যানার সম্পূর্ণ আলাদা, ব্যানার সাদা অংশের ভিতরে ব্যানার, এটা এটা হচ্ছে আলাদা। আচ্ছা, এবার দেখি আমরা প্রত্যেকটা কন্টেন্ট একেবারে সোজা আসছে, দেখছেন? খেয়াল করছেন? এই দেখেন এখানেও যেমন মানে সুজের মতো একেবারে সোজা, এখানেও কিন্তু একই, একবারে স্কেল জোর টানে একেবারে একই। খেয়াল করছেন এটা? এটা কিভাবে হলো? আমি তখন কোনো স্কেল লাগাইনি, বা কেউ কোনো ক্লায়েন্ট এখানে স্কেল দিয়ে সমান করেনি, করছে? এটা কি জন্য হলো, কিভাবে হলো? এখানে না, এখানে না, ওয়েবে আমি কিভাবে করে দিই? সঠিক মাপ নিলেও ভুল হবে, পিক্সেলের মাপটা নিলেও ভুল হবে, সঠিক মাপ নিলেও। কারণ আপনি এখান থেকে মেপে একেবারে ক্ষুদ্রতে ক্ষুদ্র কিভাবে মিলাবেন? এখান থেকে আর এখানে এটা একটু কষ্টকর হয়ে যাবে, যদিও আপনি মানে অনেক কি করলে তারপরে হতে পারে, কিন্তু কষ্টকর হয়ে যাবে। তো সেটাও আমরা দেখাবো। কারণ আমরা বক্স করতে গেলে কি করছিলাম? কন্টেনার ইউজ করছিলাম, মনে আছে? এখন আমরা দেখবো কন্টেনারের ফ্লুইড ডিজাইনের মূল মজাটা হচ্ছে এই জায়গা। আমার দুঃখের বিষয় হচ্ছে আমার একটা স্টুডেন্ট ছিল রাজীব ভাই, আপনি চেনেন, আমাদের ডেভেলপমেন্ট ফার্স্ট বাজে ওনার আমি 52 বার এই কন্টেনার বলেছি, 52 বার। আমার দুঃখের বিষয় হচ্ছে এটা আমি ব্যর্থ ওনার কাছে, যে ওনার আমি ডিজাইন শেষ করতে পারিনি। এটা আমি ওনার কাছে ব্যর্থ। উনি জাজ মাল্টিমিডিয়া আছে না, জাজ মাল্টিমিডিয়া যে জাজের যে ছবিগুলো বেরোয়, ওনার ওই জাজ মাল্টিমিডিয়া খুলনা বোর্ড প্রধান ছিল, ওনাকে ওনাদের ব্যাচে ছিল, উনি অনেকদিন ট্রাই করছে। 52 বার আমি লিকুইড ডিজাইন এর কন্টেনার বোঝাইছি, 52 বার। আমি যে কিভাবে ভেঙে ভেঙে বোঝাতে দেখেনি, একেবারে ভিতর থেকে ভিতর পর্যন্ত চলে যায়, তাও ওনার আমি শেষ করাতে পারিনি, উনি বুঝে উঠতে পারেনি। আমার ব্যর্থতা এটা। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমরা এটাকে কোডে চলে যাবো, কিন্তু কোড করবো কেমন? কোড করবো হচ্ছে এখান থেকে আমরা প্রথমে একটু কাটবো, কোড করবো,
তারপরে কাটবো কোড করব, তারপর কাটবো কোড করব। কিন্তু কেউ এই কাজ করবেন না, আগে সব কেটে নিই পরে কোড করবো না, এই কাজ কেউ করবেন না। কি হয়েছে শুনুন, আগের দিন ক্লাসে এই পরীক্ষায় ওরা কি করছে, এক স্টুডেন্ট সে সব কেটে করে বসে গেছে, সময় দিয়েছেন 1 ঘন্টা, কেটে কুটে করতে করতে সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, সে কোনো এই প্রোফাইল জমা দিতে পারেনি। বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে? যদি ও কি করতো, খালি হেডার অপশনটা কাটতো, কেটে কোড টোড করে তারপরে আবার এই অপশনটা করতো, তাহলে কিন্তু এইটুকুনিও কমপ্লিট করে দিতে পারতো, নাম্বার পাইতো। কিন্তু কি করছে, 0 পাইছে। কি লাভ? এই জন্য আমরা সবাই চেষ্টা করবো যতটুকু কাটবো ততটুকু কোড করে কমপ্লিট করে তারপরে আমরা আবার নেক্সটে ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের মূল ফাইলে চলে যাই, প্রোটিন ক্লাস। আমার এখানে সবকিছু কাটা আছে, বুঝছেন? তারপর আমি আপনাদের কাটাটা দেখাবো, জাস্ট কি করার জন্য। এখানে সবই মাপ মতো একবার পুরো পিক্সেল বাই পিক্সেল কাটা আছে। এবার দেখি, অবশ্যই অবশ্যই না, দুটোর কাজ একই টাইপের কিন্তু একই না। প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে সরাই, আর মার্জিনটা হচ্ছে কোনো লেখাকে টেক্সটকে কি করে দূরে নিয়ে যায়। না, বিশেষ করে আমরা আপনার হচ্ছে ডিভিশন, ডিম, ইমেজ, এগুলোর ক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করি। লেখা বা এই টাইপের কোনো কিছু করতে মার্জিন করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ক্লায়েন্ট কখনো আপনার ব্যাক হ্যান্ড দেখে না, এই ফ্রন্ট হ্যান্ড দেখে না, এই ব্যাক হ্যান্ড দেখে না, ফ্রন্ট হ্যান্ড দেখে। আপনি ব্যাক হ্যান্ডে কি দিচ্ছেন ক্লায়েন্ট এটা দেখবে না, ঠিক আছে? হ্যাঁ, সে যেটা এটাকে বলে ফ্রন্ট হ্যান্ড, যেটা শো করতেছে ওইটাই ক্লায়েন্ট আপনাকে দেখবে। আচ্ছা, এবার দেখেন আমরা কি করব, এটাকে কাটবো। বিশেষ করে লোগো গুলো যে কেমন হয়, লোগো যে সিস্টেমটা সেটা হচ্ছে কি পিএনজি আকারে সেভ করতে হয়। কি আকারে সেভ করতে হয়? পিএনজি। আমরা আমরা এই মার্কি টুল, এটাকে বলে মার্কি টুল, ঠিক আছে? এই মার্কি টুল দিয়ে ফটোশপে বেশি কাজ জানা লাগবে না, 2-3টা ইসের কাজ জানলে আপনি কমপ্লিট করতে পারবেন বা একটা পিএইচডি কাটতে পারবেন, সব করতে পারবেন। হ্যাঁ, অল্প আপনাদের ওয়েব ডিজাইন যারা হবেন, ওয়েব ডিজাইনার, এদের বেশি কাজ শেখার দরকার নেই, কিন্তু যদি কেউ বেশি কাজ শেখেন তার জন্য ক্ষতি নেই। হ্যাঁ, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই জানি, কারণ আমি যদি অনেক বেশি জানতাম তো আমি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যেতাম। বুঝতে পারছেন? এবার দেখেন এখানে আমরা আমরা কি করছি, আমরা এটাকে সিলেক্ট করছি, করার পরে আমরা এটাকে ডাবল ইন্টার ক্লিক করব। সরি, এর ভিতরে আমরা ক্রপ টুলটাকে আমরা সিলেক্ট করব, ক্রপ, এটা ক্রপ টুল। আমরা এটাকে সিলেক্ট করে ডাবল ইন্টার ক্লিক করব। আচ্ছা, আমাদের লোগোটাকে কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল চেপে এরপরে ক্লিক করব। দেখেন তো এখানে লেয়ার সিলেক্ট হয়ে গেছে, এখানে কি লেয়ার সিলেক্ট হয়েছে? এবার দেখেন আমরা লেয়ারে কি করব, লেয়ারটাকে আমরা অফ করে দিলাম। দেখেন তো এর পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আমরা আরো চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডে সাদাটাও চেঞ্জ করে ফেলতে হবে। তো আমরা দেখি সেটা কোথায় আছে। তো আমরা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার এটাকে আমরা কি করব, ইমেজের ভিতরে যে ট্রিম করব। আচ্ছা, এবার দেখেন এখানে টপ, লেফট, বটম, রাইট, মানে সব পার্টস দিয়ে ওইটাকে ছোট করে একেবারে ই করবে, চাপাই ফেলবে। ঠিক আছে, করছে? আচ্ছা, এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ। হ্যাঁ, পিএনজি আকার করতে হবে। লোগোটা আমরা যেখানে রাখবো সেই কালার ধারণ করবে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা নিবে। এই জন্য কি করব, আমরা পিএনজি আকারে সিলেক্ট করব। আচ্ছা, এবার আমরা সেভ দিব। আচ্ছা, আমরা এবার হিস্টোরিতে চলে যাব। কোথায় যাব? হিস্টোরি, মানে আমাদের যে পূর্বে যে ফাইলটা ছিল সেই ফাইলে কিভাবে যাব? এখান থেকে যাব। এটাকে বলে হিস্টোরি। কি বলে? হিস্টোরি। এই স্টোরিতে যে আমরা এখানে যে ক্লিক করলে আমাদের আবার পূর্বের ফাইলটা চলে আসবে। আচ্ছা, কেউ এমন করবেন না লোগোটা লেখার পরে এর যে নাম আছে ওই নামটা দিয়ে আবার সেভ করবেন না, তাহলে কি হবে, এইটা কিন্তু ওই নামে সেভ হয়ে যাবে, ওই লোগো আকার শো করবে, এটা কিন্তু হারাই যাবে, এই মেনে এটা হারাই যাবে। তখন বলবেন যে কি ব্যাপার ভাই, আমার এটা পাচ্ছি না। আচ্ছা, আমাদের এই হেডার অপশনে আমাদের আর কিছু কাটার নেই। আচ্ছা, এরপরে যে মেনুটা আছে এটা আমাদের লিখে করতে হবে। তো আমরা আমাদের কোডে চলে যাই।
এখানে দুইটা ফাইল নিব, কি কি নামে নিব? index.html, আচ্ছা এটাকে আমরা ড্রিমওয়েভার ওপেন করি। জাস্ট আমাদের লেখার সুবিধার্থে আমরা কপি করে নিয়ে আসছি। ফাইভ না? আচ্ছা এবার দেখেন আমরা কি করব, এটার ভিতরে লিংক করব। লিংক, সরি, টাইপটা না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দিয়ে দিব, একটা দিলেই হয়, এটা নিয়ে কোনো ই নেই। আচ্ছা আমরা লিংক করছি কার সঙ্গে? style.css এর সঙ্গে। আচ্ছা লিংক কিন্তু আপনার সেলফ ক্লোজিং থাকে, এটা কি সবাই জানেন? হ্যাঁ লিংক কিন্তু সেলফ ক্লোজিং থাকে, এটা নিজে নিজে শেষ হয়, কোনো ক্লোজ টাইপ হয় না। আচ্ছা এবার বডির মধ্যে আমরা আমাদের ওইটাকে সেকশনে ভাগ করা শুরু করবো। আমরা ফুল বডিটাকে আগে নিয়ে ওই পেশে, আমাদের এটা কিন্তু লিংক হয়ে গেছে, হয়ে গেছে না? আচ্ছা এর আগে আমরা মার্জিনটাকে 0 আর প্যাডিংটাকে 0 করে আসি। মার্জিন 0 0 প্যাডিং 0 কেন করা লাগে? মাতব্বার 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 জন্য কেউ না করতে পারে, এই জন্য। আচ্ছা আসছে। এবার আমরা কি করব, আমরা আমাদের এটা সেকশনটাকে আমরা কিভাবে করে ভাগ করে বলতে পারি। কি আছে আমাদের হেডার নাকি? আচ্ছা উইড উইড কতটুকু দিব? 100%, যেহেতু আমাদের লিকুইড ডিজাইন, যেহেতু আমাদের এটা কি ডিজাইন, লিকুইড ডিজাইন, সেহেতু লিকুইড ডিজাইনটা কেমন আসে, ব্যাপ্ত আসে, পরিব্যাপ্ত, পুরো স্ক্রিন জুড়ে আসে। দেখেন আমার স্ক্রিনে এটা আছে 1366, আবার এটা তো অনেক বড়, এটা তো রেজুলেশন আমি নিজেও জানি না এত পরিমাণ রেজুলেশন। এখন আমি 1366 দিই, তাহলে এটা কি হবে? এটা 1366 পাবে, তখন তো বিপদ বিপদ না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ পিসির মাপটা 1366, তারপর হচ্ছে আপনার ল্যাপটপের বড় যে ল্যাপটপ গুলো আছে ওগুলো 1366। আচ্ছা ছোট যে ল্যাপটপ গুলো আছে সেগুলো আছে আপনার 1024 আছে, আবার কোনোটা আছে আপনার হচ্ছে 1280 আছে কোনোটাই, হ্যাঁ। তো এরকম ভাবে কনস্ট্যান্ট কিছু মাপ আছে যেটা মানে ইসে যারা বিশেষ করে এই সেকশনে কাজ করে এরা জানে। আমি চার্ট দিয়ে দেবো আপনাদের। তো হচ্ছে আমরা 100% কেন নিব? দেখেন 100% নেওয়ার সুবিধাটা কি, আপনি যে পিসিতেই করেন না কেন, যেখানেই করেন না কেন, বা এটা যেখানে ওপেন করেন না কেন, সেখানে কি পুরো 100%ই পাবে। তার মানে কি আমাদের এখানে কিন্তু
দেওয়া লাগতেছে না যে এইটা 1024, এটা 1366 দেওয়া লাগতেছে না। আমরা জাস্ট 100% দিলেই কি প্রত্যেকটা পিসিতে প্রত্যেকটা কম্পিউটারে কি একই রকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে লিকুইড ডিজাইনের সবচেয়ে বড় সুবিধা। হ্যাঁ, তখন আমরা হ্যাঁ পার্সেন্টেজে চলে আসবো। আচ্ছা, কেউ যদি চায় যে বক্স ডিজাইন সে পার্সেন্টেজে করবে, সমস্যা নেই, কিন্তু সিস্টেম নিয়মটা হচ্ছে বক্স ডিজাইনটা পিক্সেলে করা আর লিকুইড ডিজাইনটা পার্সেন্টেজে করা। আচ্ছা, তো আমাদের কত উইড হচ্ছে 100%, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ হাইটটা পিক্সেল। আমি আজ হাইটে 100% রেজাল্ট কোথায় নেমে যাবে বুঝেননি? আমরা হাইটটা আমাদের পিক্সেল হবে কিন্তু উইডটা হবে 100%। সবসময় যদি পিক্সেল শো করে উইড আকারে, কি আকারে শো করে? উইড আকারে, হাইট আকারে শো করে না। আচ্ছা, এবার আমরা আমাদের এখানে তো ব্যাকগ্রাউন্ড দরকার, আমাদের হেডার দরকার না। আমরা হেডারটা কোথায় থেকে নিয়ে আসতে পারি? এখান থেকে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? এখানে আমরা এই কালার টুলে সিলেক্ট করব। কি করব? কালার টুলে সিলেক্ট করব, করে দেখেন একটা আসছে, ড্রপের মতো একটা বিষয় আসছে। আচ্ছা, পেন আসছে ড্রপের মতো। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে একটা কালার কোড আসছে, খেয়াল করছেন? এই কালার কোডটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে দিয়ে দেব। সহজ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখেন আসছে, কিন্তু আমাদের হেডারটা অনেক বড় হয়ে গেছে। আমরা এটা একটু কমায় আসি, এটা 60 পিক্সেল দিলে হবে। আচ্ছা, আমরা দিয়ে দেখি 60 50 দিলেই হওয়ার কথা। আসছে, এবার ঠিক আছে। তো দেখেন আমাদের হেডারের কালার কিন্তু কমপ্লিট। এবার আমরা কি করতে পারি? আমরা হেডারটাকে কয়টা ভাগে ভাগ করব? এটা কিন্তু মাথার মধ্যে সবাই রাখতে হবে, একটা হেডার দুইটা ভাগে ভাগ হয়। হ্যাঁ, আর যে কয়টা ভাগে ভাগ হোক না কেন সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আপনি ভাগ করতে পারেন কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, আমরা কি লিখবো তাহলে? লোগো। আচ্ছা, মেনু। দুইটাকে আমরা ভাগ করতে পারি নাকি? একটা লোগো, একটা মেনু। আমরা লোগোটাকে ওই পাশে ইন্ডিকেশন করে আসি। আচ্ছা, আপনাদের একটা বিষয় খুবই দেখানো দরকার, সেটা হচ্ছে আমরা যখন বক্স ডিজাইন করছিলাম, বক্স ডিজাইনে কি কন্টেনার ইউজ করছি না? সেই কন্টেনারটাকে আমরা আমরা এখানে ইউজ করব। দেখেন আমরা কিভাবে ইউজ করি। তখন আমরা কন্টেনার কোথায় লিখছিলাম? বডির নিচে, হেডারের উপরে। আর এখন কন্টেনার হবে হচ্ছে হেডারের নিচে, হুম। আচ্ছা, এই কন্টেনারটাকে আমরা অবশ্যই ইন্ডিকেশন করে আসবো। কন্টেনারের ভিতরেই আপনার লোগো আর মেনু পড়বে। কন্টেনারের ভিতরে এই দুটোকে সরাই দিই। কন্টেনারটা কেন ইউজ করব? প্রশ্ন আছে কারোর? আচ্ছা, অবশ্যই আছে। কন্টেনারটা কেন ইউজ করব দেখাই আমি। কন্টেনারটা আমরা কতটুকু দিব? 80%। কতটুকু দিব? 80%। হাইট ওইখানে যেমন দিয়েছিলেন এখানেও তেমন, সমস্যা নেই। হাইট আমরা এখানে যেহেতু 60 পিক্সেল, আমরা সেখানে 60 পিক্সেলে দিয়ে আসি, পরে ঠিক করতেছি। হ্যাঁ, হ্যাঁ। হাইট, ব্যাকগ্রাউন্ড, কালার দিয়ে আসি। আর হচ্ছে আচ্ছা, এক সাইডে আসছে না? এবার আমরা কি দিব? কি দিয়ে মাঝখানে আনবো? মার্জিন 0 অটো। কি সবাই ভুলে গেছেন নাকি? মার্জিন 0 অটো।
0 অবশ্যই এখানে মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো করতেছি আমরা, অটো করলে মাঝখান চলে আসতেছে আমাদের, অটো করলে কোথায় চলে আসতেছে, মাঝখান চলে আসতেছে। হ্যাঁ মাঝখান চলে আসতেছে। না আমি তো বললাম যে ওইটা আছে আপনার যে কোনো সেকশন বা এই ভাগ করার ক্ষেত্রে প্যাডিংটা ইউজ করলে বেশি ভালো হয়, কিন্তু আপনি যে ভাগ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না তা কিন্তু না, ঠিক আছে? এই জন্য বললাম ক্লায়েন্ট আপনার কখনো ব্যাক হ্যান্ড দেখবে না, ফ্রন্ট হ্যান্ড দেখবে। আচ্ছা দেখেন তো আমাদের এখানে কি মাঝখানে আসছে, কিন্তু আগের বারে তো কন্টেনার করলে পুরোটা পাইছিল, পুরোটা পাইছিল না, কিন্তু এখন কিন্তু পুরোটা পাইনি, পাইছে? পুরোটা পাইনি। তার মানে কি আমরা যদি চাই কোনো কিছু করি, আমি বলছিলাম না প্রথমে একটা ডিজাইন দেখায় যে এখানে একটা অঘোষিত ই আছে, চিহ্ন আছে বা মার্জিন আছে, যেটা স্কেল ধরে সমান করা লাগেনি, আমরা করিনি, অটোমেটিকলি হয়ে গেছে, খেয়াল আছে সবার? আচ্ছা সেটাই আমরা এখন করলাম, কিন্তু ওটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলাই তাহলে কি হয়ে যাবে, সবকিছু কি এর ভিতরে থাকবে, কিন্তু ওটা কিন্তু এই পর্যন্তই শেষ, এরপরে কিন্তু আর নামবে না। ক্লিয়ার এটা? শুধু হেডারের ভিতরে দিয়েছি এই জন্য হেডারের ভিতরে পাবে, এর আগে আমরা দিচ্ছি হেডারের আগে বডির ভিতরে দিয়েছি এই জন্য পুরোটাই পাইবে। আচ্ছা মজার বিষয় হচ্ছে আমরা কি ওর হেডারের আমাদের কন্টেনারের ভিতরে কি আছে, লোগো আর হেডার আছে, আমরা সেই দুটোকে ইন্ডিকেশন করবো এখানে। আচ্ছা আমাদের এটা তো 80% আছে না, আমরা লোগোটাকে কতটুকু নিব? হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই। 20% তাই তো? হ্যাঁ হাইট, হাইট 60 পিক্সেলই দিই। আচ্ছা আর হচ্ছে 8 মিনিট। হুম হ্যাঁ দেখে দাঁড়ান আমি শেষ করতেন। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিয়ে, না না দেয়া লাগবে না, আমি বোঝানোর স্বার্থে দিচ্ছি। আচ্ছা তাহলে মেনুতে কত পার্সেন্ট হবে? 60% তাই তো? 60% আমরা এটাকে প্লট দিয়ে আসি, প্লট লেফট। আচ্ছা দুইটা ভাগ করতে গেলে কি করতে হয়, প্লট রাইট। আচ্ছা হ্যাঁ করবো, সবই করবো। তাহলে কি আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে শুধু। তাহলে আমরা কি করছি, আমরা লোগোটা আর মেনুটা দুই ভাবে ভাগ করছি। এখন দেখেন যেহেতু এটা 80%, তা আমরা কি করছি, লোগোতে 20% দিয়েছি আর হচ্ছে মেনুতে 60% দিয়েছি, তাহলে তো আমাদের ওটা ফুল ফুল ইয়ে খাপ খেয়ে যাওয়ার কথা নাকি, ফুল মিলে যাওয়ার কথা, কিন্তু মাঝখানে ফাঁকা আছে দেখছেন? কেন এটা মাঝখানে ফাঁকা আছে? আমি তো আচ্ছা বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে 20% দিয়েছি আর এখানে দিয়েছি কয় পার্সেন্ট, 60%। 60% তাহলে কত হলো, 80% হলো। কিন্তু একটা 80%কে ভাগ করতে গেলে, একটা 80%কে ভাগ করতে গেলে আপনাকে ধরে নিতে হবে ওইটা 100%। ক্লিয়ার বিষয়টা? এখান থেকে এটুকু কতটুকু পার্সেন্ট, 80%। আচ্ছা এটাকে যখন ভাগ করবেন, অর্ধেক ভাগ করবেন, তখন কি ধরে ভাগ করবেন, 80% ধরে ভাগ করবেন নাকি ওই 80%টাই 100% ধরে ভাগ করবেন? হ্যাঁ কারণ আমি তো দুই ভাগে ভাগ করবো, দেখেন তো আমরা এখানে কত পিক্সেল কত পার্সেন্ট দিছি, 20% দিছি না, আর এখানে দিছি কত 60%, আমরা এখান থেকে 40% দিয়ে দিই, দেখেন পুরোটা 100% করে ফেলাই। মিলছে? সবাই ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার? আচ্ছা এই বিষয়টা আমি বুঝাতে পারিনি তাকে তো। আচ্ছা তাহলে আমাকে এই 80% থেকে মনে করতে হবে কি 100%। আমরা যখন ভাগ করবো তখন ভাগ করার সময় আমাকে অবশ্যই অবশ্যই 100% মনে করে ভাগ করতে হবে। হ্যাঁ যতটুকু আছে ওইটাই 100%।
যদিও আমরা এইটার তুলনায় এটা 80%, কিন্তু এইটার তুলনা আবার এই 2 ভাগ হচ্ছে 100%। আচ্ছা, এই নিয়ে আর কি আর কোন টপিক বলা লাগবে আমার? ওকে, তাহলে আমরা এখন কি করবো, আমরা এর ভিতরে ইমেজটাকে সেট করে ফেলাই। আচ্ছা, আমার এখানে কাটা আছে, আমি সেটা নিয়ে যাই। লোগো, ওয়েট, অবশ্যই কন্টেইনারটা ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, যদিও ভিতরে কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে আমরা ইউজ করব, যদি কোনো কন্টেন্ট না থাকে, যদি পুরো ব্যর্থ থাকে তাহলে আমরা ইউজ করব। দেখেন এখানে কি আছে, এখানে যদি এই ব্যানারটা ফুল থাকতো তাহলে আমরা ইউজ করতাম না, যেহেতু ব্যানারটা ফুল নেই, এর সমান সমানই আছে, তার মানে এর ভিতরেই ব্যানারটা আছে, সে তো আমরা করবো। কিন্তু আবার যখন আমরা দেখেন আমাদের এখানে হেডারটা কিন্তু ফুল আছে, এখানে আমাদের কি করা লাগছে, হেডারটা করা লাগছে তার ভিতরে আমাকে এটা করছে করা লাগছে। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে লোগোটাকে সেট করে আসলাম, দেখে আসি আমাদের লোগোটা কেমন পাই। আচ্ছা, লোগোটা আসছে। আচ্ছা, আমরা যদি এখানে এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলাই তাহলে আমাদের কি লোগোটা জায়গা মতো চলে আসবে। আমরা লোগোটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলাই, তার আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমাদের কন্টেনার। ও আচ্ছা আচ্ছা, সরি, পিএনজিটা দেয়নি না। ও, জেপিজি চলে আসছে, দুইটাই আছে ওখানে। এবার পাইছি, দেখছেন আমরা যেটা করছি ওইটা হচ্ছে পিএনজি ফাইল, ওইটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে ওইটা আপনার দেখা যায়, শুধুমাত্র টেক্সটটা আলাদা থাকে, ওইটা হচ্ছে পিএনজি ফাইল। পিএনজি সুবিধা হচ্ছে এটা। আচ্ছা দেখেন, এবার আমাদের এখানে কিন্তু আমাদের প্যাডিং করে এভাবে সরা নিয়ে আসা লাগেনি, লাগছে? লাগেনি, এখানে কিন্তু অটোমেটিকলি পাইছে। আচ্ছা, এটা আমরা কি করবো, এটা আমরা একটু 70% করে আসি, আমরা কন্টেনারটা আমরা যতটুকু ইচ্ছা করতে পারি, আমাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। 70% করলে আমাদের ডিজাইনটা দেখতে আরো সুবিধা মনে হবে, সুন্দর মনে হবে। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, আমাকে এই এটা কি আছে, এটা ইমেজের ভিতরে আছে না, লোগো ইমেজ, আমাকে লোগো ইমেজকে ধরে আমাকে প্যাডিং টপ করতে হবে। কি করতে হবে? প্যাডিং টপ। আমাদের লোগো ইমেজটাকে ধরে, যে তোমাদের এটা লোগোর ভিতরে ইমেজের মধ্যে আছে, লোগো ইমেজ, প্যাডিং টপ 10 পিক্সেল। মাঝখানে আসছে? আচ্ছা, আমরা এটা আর একটু বাড়াই দিই, তাহলে আর সুন্দর দেখা যাবে। 150। আচ্ছা, মাঝখানে আসছে না? আচ্ছা, এবার আমরা আমাদের লোগোর কাজ কিন্তু শেষ। এখন আমরা কোথায় যাব? আমাদের মেনুতে যাব। আর কোড, প্রত্যেকটা কোড আপনারা গোছায় গোছায় করবেন, কোডে যেন কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু অন্য যদি কেউ কোড নিয়ে ঘাটাঘাটি করে তাহলে কিন্তু সে গালাগালি করবে। প্রত্যেকটা জিনিসের ভিতরে রাখা লাগবে। আচ্ছা, এবার মেনুর ভিতরে মেনুটা কিন্তু আমাদের ভাগ করা আছে না? ওইটাকে আমাদের 60 পিক্সেল দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে একটা ন্যাব নিব। কি নিব? ন্যাব, তার ভিতরে নিব ইউএল, তার ভিতরে নিব কে এলআই, তার ভিতরে এ, এই তো। আচ্ছা, সরি, চলে আসে। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন আমাদের এখানে মেনু চলে আসছে। মেনুটা আসার পরে আমাদের কি করা লাগবে, আপনার তো মেনু শিখাইছি না?
আপনারা এরকম ভাবে করবেন, সবসময় জন্য কনস্ট্যান্ট এরকমই মনে রাখবেন, দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না। যেখানে হাজার বড় ডিজাইন দিক আর ক্রিটিক্যালি ডিজাইন দিক আপনার করে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ন্যাভ ইউএল এলআই এ, আচ্ছা প্রত্যেকটার কাজই তো আমরা জানি না। আমরা কি করব, ন্যাভ ইউএল এলআই এই তিনটাকে ধরবো। ন্যাভ ইউএল এলআই আচ্ছা, আমরা এখন লেস স্টাইল নান, আচ্ছা তারপর হচ্ছে কি করা লাগবে, লেস স্টাইল নান ফ্লট লেফট, আচ্ছা আসছে ফ্লট লেফট আসছে। আচ্ছা এবার হ্যাঁ ওটা দিব এর ভিতরে। এবার যাবে হচ্ছে ন্যাভ ইউএল এলআই এ। আচ্ছা কোনো সমস্যা হচ্ছে পিছনে আপনার, কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা কোনো রেসপন্স নেই যে। এর ভিতরে আমাদের কি করতে হবে, প্যাডিং দিতে হবে। তারপর হচ্ছে আমাদের প্রথমে দিব টেক্সট ডেকোরেশন নান, কি দিব, টেক্সট ডেকোরেশন নান। এটা কেন ইউজ করা লাগে, গুড, টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা নান হয়ে গেছে না, হয়ে গেছে। এবার একটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের এটাকে বাম সাইড থেকে শো করাতে হবে। কোথায় শো করাতে হবে, বাম সাইড থেকে। দেখেন তো এই ডিজাইনটা কোথা থেকে এসেছে, বাম দিক থেকে আসে না? আচ্ছা ওইটাকে আমার বাম দিক থেকে শো করাতে হবে। এটা আমরা পরে করলেও হবে, আগে আমরা এটা কমপ্লিট করে আসি তারপর দেখাচ্ছি। আচ্ছা এখানে তাহলে কি করতে হবে, লাইন হাইট করতে হবে, মাঝখানে আনতে হবে না। আচ্ছা আমরা কি করব, লাইন হাইট, লাইন হাইট কতটুকু দিব, লাইন হাইট 60 পিক্সেল হচ্ছে আমাদের হাইট অনুযায়ী লাইন হাইট হবে, যতটুকু হাইট হবে লাইন হাইটও ততটুকু হবে। আচ্ছা যদি কিছু কম বেশি হয় সেটা আপনারা বুঝে নেবেন, কিন্তু ওর ভিতরেই থাকবে। মাঝখানে আসছে, ফুল মাঝখানে চলে আসছে। এবার আমরা কি করব, প্যাডিং করব। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা ভিতর থেকে চলে আসে, এটাও কিন্তু একটা হোভার। হ্যাঁ এটা আমরা যখন ওই যে বড় বড় পিএইচপি বড় বড় প্রজেক্ট করি তখন ওরা এই ক্লায়েন্ট এরকম চাই যে আমরা যখন ওর উপরে যাব, আমাদের মাউসের কার সাথে যখন ওর উপরে যাবে তখন এটা ফুটে আসবে, তখন আমরা এটা ইউজ করি। হ্যাঁ এটা ওটাও একটা মানে সিস্টেম, হ্যাঁ ওটাও একটা হোভার। আচ্ছা সিএসএস দিয়ে এমন কিছু নেই, সিএসএস দিয়ে করা যায়, এত মজার বলার মতো না। আচ্ছা এবার দেখেন আমরা প্যাডিং কতটুকু দিব, 10 পিক্সেল। প্যাডিং যে 10 পিক্সেল দেওয়া লাগবে তা কিন্তু না, এটা আপনার ইসের উপর নির্ভর করবে যে আমি কতটুকু দিব বা কতটুকু দিব না। আমরা এটাকে হ্যাঁ আমরা এটাকে 15 পিক্সেল দিয়ে আসি, দেখতে সৌন্দর্য অনুযায়ী। আচ্ছা এবার দেখেন আমাদের কোডগুলো শুরু হবে এই পাশ দিয়ে, আমাদের কোডগুলো শুরু হবে। তো আমরা এই জন্য কি করতে পারি, এই জন্য আমরা ন্যাভ ইউএল, হ্যাঁ ওই যে উল্টা আমি বলছিলাম মনে আছে আপনার, আমাদের আপনাদের এই যে বক্স ডিজাইন করার সময় ফেসবুক আর টুইটার যেটা উল্টে গেছিল আমি ওটা দেখাইছিলাম, ওই রকমই। অনেকে মনে হয় এই ক্লাসটা দেখেননি। আচ্ছা আমরা এখানে কি করব, কি নিব, ফ্লট নিব হচ্ছে রাইট, রাইট আসছে। আচ্ছা এবার আমাদের যতই ই লিখে মানে এখানে মেনু অপশন অ্যাড করি না কেন সবগুলো কি এখান থেকে এবারে এদিকে আসবে, ওকে অবশ্যই। প্যাডিংটা এর মতো পাবে, আপনি প্যাডিং তো উল্লেখ করে দেননি যে প্যাডিং লেফটে যাবে না প্যাডিং রাইটে যাবে। হ্যাঁ হ্যাঁ হুম না অবশ্যই এর ভিতরে থাকবে। কেন থাকবে তাও আমি বলি, এখানে তো আমি দিয়ে আসিনি যে প্যাডিং লেফট কি প্যাডিং রাইট ইন্ডিকেশন করে। প্যাডিং মানে কি জানেন আপনারা,
প্যাডিং হচ্ছে উপর থেকে পাবে, হ্যাঁ চারি সাইডে 10 পিক্সেল পাবে। প্যাডিং মানে হচ্ছে যদি শুধু প্যাডিং দিই তাহলে উপর থেকে মানে টপ থেকে 10 পিক্সেল, লেফট থেকে 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল, আবার বটম থেকে 10 পিক্সেল। যদি আমি মার্জিন বলি শুধু মার্জিন 10 পিক্সেল তাহলে কি হবে, মার্জিনও একই রকম ভাবে ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে আরো শর্ট করে লেখা যায়, করে এক্সপার্ট হন দেখাই দেবো। তাহলে আমাদের কি করা লাগবে, টেক্সট ট্রান্সফর্ম। কি করা লাগবে, টেক্সট ট্রান্সফর্ম। এর কাজ কি, এর কাজ কি? গুড, আমরা ভুলে গেছেন কিনা। আচ্ছা আমরা ক্যাপিটাল এইচ দিই, আসছে প্রত্যেকটা বড় হাতের আছে, আসছে। আচ্ছা এবার আমরা কি করব, হোভার করব। কি করব, আচ্ছা হোভারটা মানে এখানে দরকার নেই। আর আমাদের এখানে দেখেন একটা একটা আমাদের এখানে পিএইচডি তে যেমন চাবে আমরা তেমনই করব। তো এখানে পিএইচডি দেখেন তো একটু, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে একটা ছোট ছোট কোটেশন আছে মেনুর ভিতরে, আছে আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ দাগ দাগ আছে না। আচ্ছা এটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি, এটা হচ্ছে কেটে দিতে হবে, হ্যাঁ আমরা ওটাকে হ্যাঁ এল এর ভিতরে ইউজ করব। কোথায় ইউজ করব, এল এর ভিতরে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমাদের বারটা হচ্ছে এটা, এটাও একটা পিএনজি। কি এটা, পিএনজি। আমরা এখানে দিব নো রিপিট। কি দিব, নো রিপিট। আমাদের ওটা রাইট সাইড থেকে শুরু হবে, তাহলে আমরা কি দিব, রাইট সেন্টার। আচ্ছা কি আসছে, আমরা রাইট সাইড দিয়েছি এই জন্য কোথায় পাইছে, রাইট সাইডে পাইছে। যদি আমরা লেফট সাইড দিতাম তাহলে এই পাশ থেকে পাবো, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে আমরা আরো কিছু মেনু এখানে অ্যাড করে আসি। এবার বোঝা যাচ্ছে না, এবার সুন্দর আসছে না। আচ্ছা তো এটাই হচ্ছে আমরা যখন এবারে কি করব, আমরা এখানে আমাদের এর ভিতর আমরা কালারটাকে চেঞ্জ করে আসি, টেক্সটের কালারটাকে। কাকে চেঞ্জ করব, টেক্সটের। টেক্সটে কালার চেঞ্জ করতে গেলে শুধু কালার ইউজ করা হয়। কি করা হয়, শুধু কালার। কিন্তু অন্য কোনো জায়গায় কালার চেঞ্জ করতে গেলে কি ইউজ করা হয়, ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়। কি করব, হ্যাঁ হ্যাঁ আমি দিব। ওটা রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমাদের কি চেঞ্জ হয়ে গেছে, আমরা এবার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আসি। ব্যাকগ্রাউন্ড আমার ছিল কোথায়, মেনুর ভিতরে আসছে, প্রপারলি হইছে, ঠিক ওর মতো হইছে, দেখে আসি আমরা হইছে কিনা। দেখেন তো প্রপারলি ওর মতো হয়েছে কিনা। আচ্ছা তো এবার আমরা কি করতে পারি, আমাদের নেক্সট অপশন আমরা চলে যাই। আমার নেক্সটে কি আছে, কোনটা, আচ্ছা ওটা দেখাই দেবো, ওটা একই রকম ভাবে রাখতে, ওটা দেখাই দিব ক্লাস শেষে। পার্সোনালি দেখতে ইচ্ছা করে দেখাই দিব। দেখেন তো এখানে নেটের মতো একটা ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে না, নেট ব্যাকগ্রাউন্ড। নেট ব্যাকগ্রাউন্ড কিভাবে করবো, এটা কি কোড দ্বারা করবো নাকি ইমেজ কেটে করবো বলেন তো। ইমেজ কেটে করবো, ইয়েস। হ্যাঁ দেখেন এবার আমরা কি করতে পারি, আমরা এখানে আমাদের কিন্তু হেডার অপশন পুরো ক্লিয়ার। কি হেডার অপশন আমাদের ফুল ক্লিয়ার, আমাদের হেডারের ভিতরে কোনো কাজ নাই। এবার আমরা সরাসরি নিচে চলে যাব, এখানে আপনারা কোটেশন দিয়ে নিবেন, ঠিক আছে, আমি যে কোটেশনটা শিখাইছি আপনাদের। তো আমরা কি করলাম, এখানে ডিভ ক্লাস নেট বিজি। কি নেট, এখানে যা ইচ্ছা তাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নেট বিজি কিন্তু আমরা রিলেটেড রাখবো এই জন্য যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। হ্যাঁ নেট বিজি, আমরা ব্যাকগ্রাউন্ডটা নেট রাখা হবে এই জন্য আমরা জাস্ট নেটটাই করছি। তরিকুল ভাই বুঝতে পারতেছেন, হ্যাঁ কথা বলতেছে না যে। আচ্ছা এটাকে আমরা নির্দিষ্ট হাইট উইডথ দিয়ে আসবো। তো উইথ কত লুক, গুড 100%। এর মধ্যে কিন্তু আমাদের কোনো কন্টেনার নাই। এবার 100% এটা, এরপর হচ্ছে আমাদের হাইট, হাইট দিব হচ্ছে 200 পিক্সেল। ওকে এবার আমরা ব্যাকগ্রাউন্ড দেব। কি দিব, ব্যাকগ্রাউন্ড
আচ্ছা আমার এখানে কাটা আছে, এখানে একটা বার আছে দেখছেন, খেয়াল করছেন? এটা হচ্ছে আমাদের সেই নেট বিজিটা, আমরা জাস্ট ছোট্ট একটু কেটে নিয়ে আসছি, এই যে এটা কেটে নিয়ে আসছি, দেখা যাচ্ছে? এতটুকু কেটে নিয়ে আসছি আমরা। এটাকে আমরা কি করব, এটাকে ওখানে অ্যাড করে দিব, দিয়ে বলবো রিপিট, কি বলবো, রিপিট এক্স, রিপিট এক্স, রিপিট এক্স মানে কি জানি আমরা, এক্স হচ্ছে এই যে এক্স, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, সবাই তো চেনেন এক্স কে রো আকারে বলে আর ওয়াই কে বলে কলম। তো আমাদের রো অক্ষ বরাবর কি হবে, রিপিট এক্স, বারবার হবে, এক্স বারবার হবে। আচ্ছা আসছে, রিপিট হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা ই ছিল, একটু কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা বারবার রিপিট হয়েছে, বোঝা যাচ্ছে না। এবার দেখেন আমাদের এটা কতটুক ছিল, আমাদের এটা ছিল হচ্ছে 156 পিক্সেল, হাইট ছিল কত, 156 পিক্সেল, আমরা এটা 160 পিক্সেল করে আসি। আমরা কোথায় সেট করছি, ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা এই মানে ফার্স্ট আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু সেট করা হলো নাকি? এবার আমরা এই নেট বিজির ভিতরে কি করব, না নেট বিজির ভিতরে আমরা, আমাদের দেখেন তো এখানে একটা অপশন আছে, এই যে এখানে কলস টুডে, হ্যাঁ কলস টুডে আছে না? আচ্ছা এটাকে দেখেন তো সমান, এ সমান সমান আসছে। আচ্ছা এটা তো এখানে বেরো যাইতে পারতো না, যায়নি কেন? কন্টেনার ইউজ করছে, গুড, ভেরি গুড, কন্টেনার ইউজ করছি আমরা এর ভিতরে। আমরা কি করব, কন্টেনার কিন্তু আমরা এক জায়গায় লিখছি, সিএসএস এ কোথায় লিখছি, এক জায়গা দেখি। আচ্ছা আমরা দেখে আসি, সিএসএস এখানে আমরা কন্টেনার লিখছি, এটাকে আমরা কি করব, শুধুমাত্র এই কন্টেনারটাকে কপি করে নিয়ে আসে, দেখেন ভালো করে খেয়াল করেন, কন্টেনার কপি করে নিয়ে আসে আমরা কোথায় বসাবো, নেটবিজির ভিতরে। এটাকে আবার আমরা কি করব, ক্লোজ করব। আচ্ছা আমরা যত কোড এখন থেকে এর মধ্যে করব, এই কন্টেন্টের ভিতরে, কন্টেনারে নেট বিজির ভিতরে যত কোড আমাদের বসানো লাগবে বা যত কিছু বসানো লাগবে, যত কন্টেন্ট, সব আমরা কোথায় করব, এই কন্টেনারের ভিতরে। তো আমরা কি করব, আমরা h3 দিয়ে ওটাকে লিখে আসি, h3। সমস্যা নেই, আপনার ইচ্ছা করার মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই স্টুডেন্ট। আচ্ছা এখানে একটা নাম্বার দিছে, আমরা জাস্ট একটা নাম্বার দিয়ে আসি। আচ্ছা এখানে আসছে না, হ্যাঁ লেফটে আসছে। এবার আমরা কি করব, এটাকে আমরা রাইট সাইডে নিব, তাহলে কিসের মধ্যে আছে, নেট বিজি h3, কি আছে, নেট বিজি h3। আমরা কন্টেনারটাকে দিব না, কেন দিব না, কারণ কন্টেনার তো আমরা অনেক জায়গায় ইউজ করতে হতে পারে, হ্যাঁ এই জন্য আমরা কন্টেনার দিব না, আমরা দিব নেট বিজি h3, h3 কি দিব, প্লট, অলরাইট। আচ্ছা মাথার উপরে যাচ্ছে, আমি আচ্ছা দাঁড়ান, আসছে এই পাশে। আচ্ছা এবার আমাদের কি করতে হবে, ফন্ট সাইজটা বাড়াতে হবে, কি করতে হবে, ফন্ট সাইজটা বাড়াতে হবে। আমরা কি ইউজ করতে পারি, ফন্ট সাইজ 24 পিক্সেল। আচ্ছা একটু বাড়ছে, এবার আমার টেক্সট ট্রান্সফর্মটা করে দিই। আসছে, এবার আমরা কি করব, আমরা প্যাডিংটা করব, হ্যাঁ কিছু বলতেছেন? হুম, আমি নাম্বারটা তো ওই সাইডেই রাখছি, এই জন্য নাম্বারটা ওই সাইডে আসছে।
আচ্ছা মানে এখানে এই নাম্বারটা এদিকে যাচ্ছে না কেন, তাই আমরা কন্টেনারের ভিতরে ইউজ করছি এই জন্য। হ্যাঁ, এই যে কন্টেনারটা হচ্ছে এই যে আমরা দেখেন কন্টেনারের ভিতরে কিন্তু ইউজ করছি, আর কন্টেনারের ওই পাশে আমরা 70 পিক্সেল মার্জিন 0 অটো দিয়ে আসছি এই জন্য ভিতরে। আচ্ছা এবার দেখেন কন্টেনারের বাইরে শুধুমাত্র হেডিং এর ব্যাকগ্রাউন্ড আছে, কন্টেনারের বাইরে। হ্যাঁ আর বাকি সব বডি। হ্যাঁ ওটা তো আমরা জাস্ট নেট বিজিটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে আসছি, যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার কি করবে নেট বিজি হবে। তো তাই ওইটা হয়েছে। এবার এর ভিতরে যত কন্টেন্ট আছে সবকিছু কি হবে এর ভিতরে শো করবে। আচ্ছা এবার আমরা কি করব, আমরা এটাকে প্যাডিং টপ দিব। কি দিব? প্যাডিং টপ আমরা 10 পিক্সেল নিই। নামছে? আচ্ছা আরেকটু দিই আমরা 150 দিলে হয়তো বা আসছে। আচ্ছা এই আপনাদের মাথার উপর আছে কার কার একটু বলুন তো, মাথার উপর যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি সবাই মাথার উপর আছে। আজকে এই পর্যন্ত থাকবে বুঝছেন, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট দিন এটা এখানে বসে বসে মানে প্র্যাকটিস করেন, আর আচ্ছা নেক্সট দিন এইটুকু করে নিয়ে আসতে হবে। আচ্ছা না কেন দিবেন, আমি তো আপনাকে, আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে একটা পিএইচডি দিয়ে দিচ্ছি, তাহলে আপনি কেন কেন কালার কালার উল্টো পাল্টা দিবেন? ও ব্যাকগ্রাউন্ডে কালারটা, ব্যাকগ্রাউন্ডে কালারটা জাস্ট আমি একটা কালার দিয়েছি আর কিছু না। দেখেন আমি এখানে যদি সাদা থাকতো, এখানে যদি সাদা থাকতো দেখতে কেমন হতো না, এই জন্য।